গীতা এলএলবি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় গিনি অগ্নিজিৎকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে চলে যেতেই রাখাকে বলে, আপনি তো একজন মেয়ে, আপনি তো বোঝেন আমি এই বাড়িতে কতটা লাঞ্ছিত অবহেলিত, আমি এই বাড়ি থেকে মুক্তি পেতে চাই। এই বলে গিনি সেখান থেকে চলে যায়। তখন অগ্নিজিৎ মুখার্জি প্রলয়কে বলে, গিনি যা যা চাইছে সেগুলো দেওয়ার ব্যবস্থা করে দাও, 1 কোটি টাকা, একটা ফ্ল্যাট আর একটা গাড়ি দিয়ে দাও। এদিকে কোর্টে জয়ন্ত দাস নামের এক ব্যক্তিকে কাটু করায় গীতা জিজ্ঞাসা করে, আপনি কি করেন? লোকটি বলে, আমি অ্যাম্বুলেন্সে করে রুগী নিয়ে যাতায়াত করি। তারপরে গীতা বলে, 20 এপ্রিল সেই রাতে কি ঘটেছিল? লোকটি মিথ্যা কথা বললে গীতা বলে, আপনি সেদিন রাত 11টায় অধরা সিনহার বাড়িতে ডেড বডি আনতে গিয়েছিলেন। তখন ভজন বলে, ইওর অনার, আমার সাক্ষীকে জোর করে কথা বের করানোর চেষ্টা করা হচ্ছে। তখন জজ সাহেব গীতাকে বলে, আপনি জোর করে চাপ দিতে পারেন না। তখন ভজন বলে, ইওর অনার, আমি সাক্ষীকে কিছু প্রশ্ন করতে চাই। তারপর ভজন বলে, সেদিন আপনাকে জোর করে বয়ান লিখিয়ে নিয়েছিল তাই না? লোকটি বলে, হ্যাঁ হুজুর, আমাকে জোর করে বয়ান লিখিয়ে নিয়েছিল। আমাকে বাঁচান হুজুর, ওরা আমাকে মেরে ফেলবে। জজ সাহেব বলে, আপনার কিছু হবে না, আপনি দিন চিনতে থাকুন। তারপর ভজন পড়শি লাহিড়িকে কাঠগড়ায় ডাকে। এদিকে অগ্নিজিৎ মুখার্জি গণেশ গাঙ্গুলিকে ফোন করে গিনির নামে অভিযোগ করে গণেশকে অপমান করে। আর গণেশ গাঙ্গুলি তার প্রতিবাদ করতেই গিনি এসে বলে, হ্যাঁ বাবা, আমি অগ্নিজিৎ মুখার্জির কাছে হাতে পেতেছি, তবে এইভাবে না, এইভাবে চেয়েছি। তখন গিনি গণেশ গাঙ্গুলির হাত থেকে ফোন নিয়ে অগ্নিজিৎকে অপমান করে আর বলে, এই সময়ের মধ্যে যদি আমার প্রাপ্য বুঝে না পাই তাহলে সবাইকে জেলে ঢোকাবো। এই বলেই ফোনটা রেখে দেয়। ওদিকে ভজন পরিষীকে বলে, অত্যাই সিনহার সাথে তো আপনার অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হয়েছে দেখাশোনা করে। পরিষী বলে, হ্যাঁ দেখাশোনা করে, আর বিয়েটাও হয়েছে। ভজন বলে, বিয়ে তো কেউ দেখেনি। পরিষী বলে, সবাই দেখেছে, আমার ননদ মনীষা তো বলেই দিয়েছে। আর আমার বিয়ে হয়েছে একটা নেশাগ্রস্ত খারাপ ছেলের সাথে, যে কিনা একটা মেয়েকে একা পেয়ে তার সাথে শ্লীলতাহানি করেছে, তাও কয়েকটা বন্ধুদের মিলে। ভজন তখন চপট দিয়ে পরিষীকে থামিয়ে দেয় আর পরিষী কান্না করতে করতে বলে, মিনু ছিল আমার পরিচারিকা। সেদিন অদ্দাই সিনহা ও তার বন্ধুরা মিলে মিনুকে জোর করে মদ খাইয়ে তাদের সাথে খারাপ কাজ করে আর ওপর থেকে নিচে তাকে ফেলে দেওয়া হয়। এটা একটা খুন ইওর অনার, মিনুকে খুন করা হয়েছে। তখন গীতা বলে, এখনো কি বলবেন হুজুর, এটা খুন নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট? ভজন বলে, হ্যাঁ আমি বলবো, এটা পরিষীর মন করা সাজানো নাটক। ভজন বলে ওঠে, পরিষী লাইরির সাথে আরো একজনের বিয়ে ঠিক হয়, তার নাম স্বস্তিক মুখার্জি। 3 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পরিষী লাহিড়ী দৃষ্টিহীন হয়ে যায় আর স্বস্তিক মুখার্জির সাথে বিয়েটা ভেঙে যায়। আর এখান থেকেই শুরু হয় আক্রোশ। তখন গীতা জজ সাহেবকে বলতেই গীতার মাথা ঘুরে কোর্টের মধ্যে পড়ে যায়। তাহলে বন্ধুরা, গল্প এবার কোন দিকে মোড় নিতে চলেছে আগামী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।